গাইজ এখন সর্দি ভাই গিম্বেলটা আনলো, মানে গিম্বেল না অসমোটা আনলো। এর গিম্বেলটা প্রবলেম হয়ে গেছিলো, বাট ইউটিউব দেখে সব কিছু দেখে মোটামুটি ঠিক করলাম। হলো বল, কী করে হলো জানতে হবে না, ঠিক করে দিয়েছি বাস। বন্ধ হচ্ছে তো, দেখো দেখে না, ওটাই তো বলছি। রেডি রেডি, চলো গাইজ এবারে ভিডিও স্টার্ট করা যায়। এখন বাজছে 2টো, তো 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টার মধ্যে দেখি কটা ভিডিও হতে পারে। আমি 6-7টা ভিডিও অলরেডি লাইক রেডি করে রেখেছি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, চাও খেয়ে নিয়েছি। এই টম হট করে খাটে ঢুকে গেল, আমি আছি, খাটে ঢুকে গেল। কী হয়েছে? আর তোমার ইয়ে কোথায়, দিদি? হ্যাঁ কোথায়? ওর লেগ নাড়াচ্ছে। তো চলো, সানডের সকাল, তো ফার্স্ট একটা কাজ ছিল, সেই কাজটা করে দিয়েছি। কী কাজ আমি বলবো না। তারপর আমাকে এবারে চিকেনটা করতে হবে। চিকেনটা করে নিই চলো। তারপরে দেখি এই ফ্যানগুলো খুব ময়লা হয়েছে, এই ফ্যানগুলোকে মুছতে হবে। আর দেখি আমার বাইকটা যদি একটু মুছতে পারি তো মুছবো। অনেক কাজ আছে, সানডের দিন অনেক কাজ থাকে, বাট যেগুলো মানে খুব ইম্পর্টেন্ট করা সেগুলো আগে করি, আর যেগুলো একটু পরে করলেও হবে তো সেগুলো আমি অন্যদিন করি। তো যাই হোক চলো, এবারে খেতে তো হবে। তো চিকেন এনেছে, চিকেনটা করবো চলো। এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, এবারে ম্যারিনেশন করা হবে। ম্যারিনেশনে কিছু দেবো না সেইভাবে, আদা রসুন বাটা, হলুদ, হালকা হচ্ছে লঙ্কা গুঁড়ি, আর হচ্ছে আদা রসুন তো বলেছি, আর কি দেবো, একটু সর্ষের তেল, আর 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 সেভাবে কিছু দেবো না। এটা একদম নর্মাল সিম্পলভাবে করবো, কিন্তু টেস্টি হবে। ম্যারিনেশন করা হয়ে গেছে এখানে, আর এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি কিছু গোটা গরম মশলা দেবো, লাইক লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে, আর দেবো যে তেজপাতা। তেজপাতা আমি অপশনাল নাও দিতে পারি যদি আমি না খুঁজে পাই, তাহলে এই 4টে জিনিস তো দেবোই। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা পরে নুন দিয়ে একটু ফ্রাই করবো। এখানে পেঁয়াজ ফ্রাই হচ্ছে, আর এখানে আমার আদা রসুন বাটা পেস্ট হবে। এখানে লাইক শেষ হয়ে গেছে এখানে আদা রসুন বাটা। এবার পেঁয়াজটা পুরো ফ্রাই হয়েই গেছে প্রায়, আর একটু বাকি আছে। এটা হয়ে গেলেই আমি এই চিকেনের যে ম্যারিনেশন করে রাখা চা ওইটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা সেদ্ধ অলরেডি হয়ে গেছে, মানে মোটামুটি। দেখি চলো, হ্যাঁ প্রায় হয়ে গেছে, মানে হালকা সেদ্ধ হয়েছে, লাইক 30-40%। তারপরে আমি এরপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্টটা, যেটা এখানে আছে, কারণ অলরেডি ম্যারিনেশন অনেকটা দিয়ে দিয়েছি বলে একদম অল্প দেবো আমি। আর যে পেঁয়াজ কুচিটা দিয়ে, এই দুটো দিয়ে দেওয়ার পর তারপরে আর একটু আমি সেদ্ধ করব। তারপরে 10-20%, তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটু হ্যাঁ ওইটা দিয়ে চিকেন কারি মশলা দিয়ে দেবো বাস। তারপরে আবার ওটাকে পুরো 80% সেদ্ধ করে দেবো। তারপরে একটু টমেটো সস দিয়ে দেবো, আর চিকেনের টিক্কা মশলা আছে অল্প দিয়ে দেবো লাস্টে। আর ঝোলটাকে পুরো মাখা মাখা করে দেবো, আমি বেশি লাইক ঝোল রাখবো না। তো এটাই ছিল। তো এমনিভাবে আমি করবো, আমি পুরোটা দেখাচ্ছি না কারণ আমার ফোনে চার্জ নেই। এবার আমি ফোনটা চার্জে দেবো, ওই জন্য পুরো রেসিপিটা তোমাদেরকে বলে দিলাম। একবারে হয়ে গেলে আমি দেখাবো তোমাদের। চিকেনটা করতে করতে আমি ফ্রেশও হয়ে গেছি, আর চিকেনটা রঙ্গত, ও ভাই দারুণ রং এসছে। বাট আমি অত না তেল দিয়েছি, অত না আমি মশলা দিয়েছি, একদম অল্প অল্প দিয়েছি, বেশি আমি দিও নি। আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, বাইরের ওয়েদার, আবার বৃষ্টি পড়ছে হালকা হালকা, একবারে অল্প অল্প। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে, দেখো এই কাঁচটাতে দেখো বুঝতে পারবে, আর বেলকনিটা দেখতে বুঝতেই পারবে পুরো জল হয়ে গেছে। এখনকার ওয়েদার এমনিই থাকবে কিছুদিন, বর্ষাকাল পড়ে গেছে ভাই, গরমকালও আছে বর্ষাকালও আছে। আর এই গাছটা তো পুরো মুড়ে গেছে, এটাকে ফাটিয়ে দিতে হবে। এগুলো এখনও ঠিক আছে, এগুলো তো জল দিতে হবে বাস, বাকি তো শর্টেড। আর এখন এবার আমরা ভিডিও করব। তো মাকে বলে দিয়েছি, মা অলরেডি রেডি হচ্ছে, নিয়ে দেখি যটা ভিডিও পারি, 6, 7, 8টা যটা পারবো, আজ 4টের মধ্যে আমাকে ভিডিও কমপ্লিট করতে হবে। তো চলো, গেট সেট রেডি গো। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, ভাবলাম যে এখন ভিডিও করবো, তারপর দেখছি যে না, প্রায় 1টা বেজে গেছে। তো সব কিছু করতে করতে লেট হয়ে গেল। আমি ঠিক আছে আগে খেয়ে নিই, তারপরে ভিডিও করবো। তো খাবার দিয়ে দিয়েছে মনে হয়। খাবার আজ হচ্ছে ভাত, একটা সবজি, লেবু, ডাল আর চিকেন।
তো এটা খাবো, তারপরে ভিডিও স্টার্ট হয়ে যাবে 4টে পর্যন্ত। 4টের পর খেলা আছে, খেলা দেখবো। রেডি রেডি, চলো গাইস এবারে ভিডিও স্টার্ট করা যায়। এখন বাজে 2টো, তো 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টার মধ্যে দেখি কটা ভিডিও হতে পারে। আমি 6-7টা ভিডিও অলরেডি লাইক রেডি করে রেখেছি। আজকের মতো ভিডিও হয়ে গেল। 3টে না 4টে ভিডিও করলাম, 6টা করতে পারলাম না। এখন বাজে 3:30। ভাই এটা আবার কী পড়ে আছেন? ও ওই বোনটার যে বিয়ে হয়েছিল তার যে লাইক কি বলে ওয়েলকাম বোর্ডটা, ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? কি নাম যেন, শ্রেয়া ওয়েট সোমনাথ। ধীরে হাওয়া দিচ্ছে ভাই, এত হাওয়া দিচ্ছে যেটা মানে পড়ে গেল। এটা কোথায় ছিল? এই সাইডটাতে করে ছিল মনে হয়। আর এই ঘরে এখন কাজ হচ্ছে, এই ঘরটা বিক্রি হয়ে গেছে, এখন কাজ করাচ্ছে সবাই। পুরো পেছন দিকগুলো মানে সিমেন্টিং করাচ্ছে, যাই না কী করাচ্ছে ভেতর দিক। তো যাই হোক, এবারে আমি এডিট করব। কালকে 3টে ভিডিও আছে এডিট করা, আর আজকে 3টে ভিডিও, মোট 6টা ভিডিও আছে। তারপরে হবে ওই ছোটো বাচ্চাটার একটা ভিডিও আছে এডিট করতে হবে, তারপরে আমার ব্লগটা আছে। এতগুলো ভিডিও আছে। তো এখন বাজে 3:30। তো এখন ভাবছি একটু গেম খেলবো। একটু গেম খেলার পর আমি এডিটগুলো করতে স্টার্ট করবো ওই খেলা দেখতে দেখতে। এখনও 4টে বাজে, কারণ আধ ঘন্টা সময় আছে। তো আধ ঘন্টার মধ্যে একটু গেম খেলে নিই, কারণ গেম খেলিনি কালকে রাত্রেবেলা। আমি গেম খেলিনি হতো, লাইক রাত্রেবেলা হয়ে না খুব টায়ার্ড হয়ে যাচ্ছি আমি, খেলার আর মন করছে না সেইভাবে। গাইজ এখন ছোট ভাই গেমবেলটা আনলো, মানে গেমবেল না অসমোটা আনলো। এর গেমবেলটা প্রবলেম হয়ে গেছিলো, বাট ইউটিউব দেখে সব কিছু দেখে মোটামুটি ঠিক করলাম। লাইক এটা যে গেমবেলটা যে রিসেট হচ্ছে, লাইক যখন আমি 3টে টিপবো, দেখো সোজা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখন এখানে মানে অ্যালাইন হচ্ছে এখানে। আবার যখন আমি 3বার টিপবো আমার মুখটার দিকে পুরো অ্যালাইন আসছে, সেটা আসছিল না, এটা ব্যাকা ব্যাকা আসছিল। দেখি এবার ওকে দেখায় যে আরও ঠিক হয়েছে কিনা। এটা আসছিল না, মোটামুটি ঠিক হয়ে গেছে মনে হয়। হলো বল, কী করে হলো জানতে হবে না, ঠিক করে দিয়েছি বাস। বন্ধ হচ্ছে তো? দেখো দেখে না, ওটাই তো বলছি। কি করে হয়েছিল বল না হঠাৎ করে? তো জানতে হবে না, হ্যাঁ চলো। দাদা এইখানে তো এডিট হয়ে গেছে, ভিডিও পোস্ট হয়ে গেছে। মানে এরকম বিকেলবেলা এরকম শান্তি একটা এনভায়রনমেন্টে আমি বসে আছি, লাইক কালকে ফিল করলাম, আজকে ফিল করলাম। নাহলে এই সময় তো আমি ফ্রি থাকি না। আজকেও জিম ছিল না, কালকেও জিম ছিল না, তো লাইক অন্যরকম লাগছে। লাইক খুব শান্ত শান্ত লাগছে যে ভাই লাইফটা কত বোরিং। বাট এত দিন আমি ফিল করছি লাইফটা খুব বোরিং। লাইক কোনো দিন আমি এরকম ফিল করিনি, কারণ আমার প্রত্যেক দিন কাজ, এডিট, এই ওই সেই জিম থেকে এসে মানে যা ঘরের কাজ থেকে সেই কাজগুলোকে রেডি করা, এরকম। বাট এখন কিছুই নেই, এখন আমি বসে বসে খেলা দেখছিলাম, এডিট করছিলাম, মানে পোস্ট করলাম। তারপরে আমি দেখলাম যে না, একটু বেলকনি দিকে বসি। তো এখানে আমি 5-10 মিনিট বসবো, তারপরে আমি খাবার খেয়ে নেবো। এখন 6টা বাজছে, 6টার সময় খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমি রাত্রেবেলা 2টো ডিম সেদ্ধ খাবো, বাস, আর কিছু না। আর কিছু শসা থাকে তো শসা খাবো, নাহলে 2টো ডিম সেদ্ধ, বাস, আর কিছু না। চলো আমি খাবার রেডি করে নিয়েছি। খাবার নিয়েছি 2টো রুটি, চিকেন, হালকা পনির নিয়েছি, আর এটা পিৎজা পাস্তা সস উইদাউট সুগার, উইদাউট কোনো আনহেলদি জিনিস। তো এটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমি একটু ছাদে নাইট ওয়াক, মানে ইভিনিং ওয়াক করতে যাবো। সব থেকে আমার বোরিং ইভিনিং গেল এইটা আজকে, বাট ঠিক আছে, কিছু করার নেই। তো এখানে গেম খেলছিলাম, তারপরে একটু এক্সারসাইজও করছিলাম। এখন এবারে আমি আমার প্রোটিনটা নেবো আর ডিম সেদ্ধ করবো। 2টো ডিম সেদ্ধ আর প্রোটিনটা খাবো আমি হচ্ছে রাতের ডিনার তো অলরেডি করে নিয়েছি। তো মানে এটা ডিনার বলে না, লাইক ওটা প্রি ওয়ার্কআউট। আর এখন আমি ওটাকে ডিনার করবো, জাস্ট 2টো এগ হোয়াইটস আর হচ্ছে প্রোটিন। এখন আমি জল ভরছি, পুরো জল ভরে দিলাম অলরেডি, তারপর বন্ধ করে দিই। আর যেহেতু আমার ওয়ে প্রোটিনটা মালাই কুলফি, তো ভাই ওটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে। তো আমি রেডি করে নিয়েছি, নিয়ে ঠান্ডা জল দিয়ে খাবো আজকে। ঠান্ডা জল নিয়ে এসে গেছি। বাস, ঠান্ডা জল দিয়ে হেভি লাগবে খেতে গরমের থেকে। ভাই কুলফি, ভাই কুলফি, আমি তো ড্যাম শিওর এইটা পুরো কুলফির মতোই লাগবে। পুরো ঘামছি, প্রচুর গরম এখন।
সত্যিকারে আমি ভাবছি যে একটা আইসক্রিম বানাবো মালাই কুলফি, ওই ফ্লেভারটা দিয়ে ওই প্রোটিনটা দিয়ে কুলফি জমাবো। দেখি ওটা কবে হয় বা কবে করি। তো চলো এবারে প্রোটিনটা খাবো, প্রোটিনটা খেয়ে আমি এখানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ওটা খাবো, খেয়ে আজকের দিনটা শেষ করব। কারণ আজকে পুরো বোরিং দিন গেছে, লাইক কিছুই করিনি আমি সকাল থেকে ঘরেই। বাট কাল থেকে আবার ব্যাক টু নর্মাল। কাল পরশু দুদিন একটু মানে রিসিভ থাকবে, তো দুদিন একটু অ্যাডজাস্ট করে নেবে। বাকি পরশুর পরের দিন থেকে একবারে ফাটাফাটি কন্টেন্ট আসবে। রাতে ডিনার কমপ্লিট, আর এদিকে বাবার বিছানাও করে দিয়েছি। আর এবারে স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে ফিরে দেবো। ও সব থেকে এটা হচ্ছে লাইক ক্যাপশন যাবে most boring day in my life, the most boring Sunday in my life actually. কিছুই করিনি ভাই, ভাল লাগছে না। যাই হোক, কাল থেকে দিনটাকে বোরিং করবো না, একটু অন্যরকম কিছু করতে রাখবো। দেখি চলো, কাজের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।